আসসালামু আলাইকুম, আমি রিফা তাসনিম কিউইডি আইএলস থেকে আপনাদের আইএলস ইনস্ট্রাক্টর। আজকের ভিডিওতে আমরা আইএলস রিডিং মডিউল থেকে সবচেয়ে বেশি যেই কোশ্চেন টাইপগুলোতে ভুল হয় আপনাদের সেই কোশ্চেন টাইপগুলো নিয়ে কথা বলবো এবং ট্রাই করব এগুলোর কিছু সলভ দেওয়ার, এবং আশা করব এই কোশ্চেন টাইপগুলো সলভ থেকে আপনাদের এই কোশ্চেন প্যাটার্নে যে ভুলগুলো হয় সেগুলো আপনারা অ্যাভয়েড করতে পারবেন এবং আপনাদের ব্যান্ড স্কোরটাকে আরেকটু হায়ার করতে পারবেন। দেরি না করে আজকে শুরু করা যাক। আমরা প্রথমেই যে কোশ্চেন টাইপটা নিয়ে সবার আগে কথা বলবো এবং আমাদের স্টুডেন্টদের মধ্যে সবথেকে বেশি যেই ভয়টা থাকে, যে কোশ্চেন টাইপটা নিয়ে আমাদের সবথেকে বেশি ভয়টা থাকে, সেই কোশ্চেন টাইপটা নিয়ে কথা বলবো। সেই প্রথম কোশ্চেন টাইপটা হচ্ছে ট্রু, ফলস অ্যান্ড নট গিভেন। এই কোশ্চেন প্যাটার্নটাকে আমরা অনেক ভয় পেয়ে থাকি, কারণ হচ্ছে আমরা বুঝি না যে কোশ্চেন প্যাসেজ থেকে আমরা অ্যাকচুয়ালি ট্রু পাচ্ছি, ফল পাচ্ছি না নট গিভেন হচ্ছে, এবং আমাদের স্টুডেন্টদের বেশিরভাগেরই নাম্বারটা কিন্তু এই কোশ্চেন প্যাটার্নেই চায়, বা দেখা যায় আমরা সবথেকে বেশি নাম্বার হারাচ্ছি বা স্কোর হারাচ্ছি এই কোশ্চেন প্যাটার্নটাতে। সো আমরা এই সবচেয়ে ডেঞ্জারাস কোশ্চেন প্যাটার্নটাকে একটু ইজিয়ার করে নিব, ট্রাই করবো আপনাদেরকে এটাকে কিছু ট্রিক্স দেওয়ার যাতে আপনাদের এটা সলভ হয়ে যায় এই ইস্যুগুলো এবং আপনারা এই প্রবলেমগুলোকে অ্যাভয়েড করতে পারেন। সো প্রথমে আমরা দেখে নিই যে এখানের কমন কিছু মিস্টেকস, ঠিক আছে, আমরা কি মিস্টেকগুলো করে থাকি। প্যাসেজের শব্দ একই থাকলে আমরা ট্রু মনে করি, যেমন প্যাসেজে দেয়া আছে ধরেন আপনার গুড, কোশ্চেনেও দেয়া আছে আপনার গুড, আপনারা জাস্ট ওয়ার্ডটা দেখে কি করলেন, কোশ্চেন প্যাটার্নটাকে ট্রু ধরে নিলেন। যে ধরলাম পিৎজা ইজ গুড, এখানে দেয়া আছে গুড পিৎজা আর রেয়ার, ঠিক আছে। আপনারা দুই জায়গাতেই কি পাচ্ছেন, পিৎজা পাচ্ছেন, গুড পাচ্ছেন, রাইট। এটা দেখে আপনারা মনে করতে পারেন আরে গুড পিৎজা নিয়েই তো কথা বলছে, তাহলে তো আমার অ্যান্সারটা কি হওয়া উচিত, ট্রু হওয়া উচিত। এই কমন মিস্টেকটা কিন্তু আমরা করে থাকি। যেমন হচ্ছে ফর এক্সাম্পল আরেকটা যদি দেখি, ক্যাটস আর পপুলার পেটস ইন সিটিস, কিওয়ার্ডস কি পাচ্ছি, পপুলার ইন সিটিস, রাইট, পপুলার পেটস ইন সিটিস। কিন্তু প্রশ্নে ক্যাটস আর দি মোস্ট পপুলার পেটস ওয়ার্ল্ড ওয়াইড দেয়া। এখন আপনার বুঝতে হবে মোস্ট পপুলার পেটস ইন দ্য সিটি এবং মোস্ট পপুলার পেটস ইন দ্য ওয়ার্ল্ড ওয়াইড দুই ব্যাপার কি সেম? আপনার কাছে কি মনে হয়, দুইটা কথা কি আপনারা সেম মনে করছেন? অ্যাকচুয়ালি যদি আমরা দেখি না, দুইটা কথা সেম মনে করে না। আমরা বলতে পারি যে ঢাকা শহরে ক্যাটস অনেক পপুলার, বাট পুরো পৃথিবীতেই ক্যাটস পপুলার এই জিনিসটা কিন্তু আমরা শুধু ঢাকা দিয়ে বিবেচনা করতে পারি না, তাই না? সেই ক্ষেত্রে আমরা দেখে নিয়েছি যে আচ্ছা পপুলার পেটস ওয়ার্ড দুটো তো মিলে গেছে, ক্যাটস মিলেছে, পপুলার মিলেছে, পেটস মিলেছে, তাহলে তো অ্যান্সার হচ্ছে এটাই ট্রু। বাট না, আমাদের দেখতে হবে পুরো কোশ্চেনটায় কী চেয়েছে, ঠিক আছে। ক্যাটস আর পপুলার দেখে ট্রু বললে ব্যাপারটা ভুল হবে। কেন এই ভুলটা আমাদের হয়? আমাদের এই ভুলটা হওয়ার পিছনে সবথেকে বড় রিজনটা হচ্ছে আমরা এটার একটা লিটারাল মিনিং ধরে নিই, ঠিক আছে। আমরা লিটারাল মিনিংয়ে আটকে যাই, প্যারাফ্রেজ করলেও বা হচ্ছে এক্সটেন্ডেড কোনো ওয়ার্ড যে এক্সিস্ট করে ওখানে আমরা সেটা চেক করতেই ভুলে যাই। যেমন একটু আগের আমরা এক্সাম্পলটা যখন দেখেছিলাম, ক্যাটস আর পপুলার পেটস ইন দ্য সিটিস, কোশ্চেনে দেওয়া ছিল পেটস ইন ওয়ার্ল্ড ওয়াইড। আমরা কি করেছি, আমরা পেটস পর্যন্তই দেখে শেষ করে দিয়েছি। আমরা কিন্তু এখানে যে একটা এক্সট্রা ওয়ার্ড আছে ওয়ার্ল্ড ওয়াইড, এই এক্সট্রা ওয়ার্ডটাকে আমরা চেক করা কথা মাথায় আনিনি, যার কারণে হচ্ছে আমাদের পরবর্তীতে যে এই ভুলটা হয়ে থাকে। তো আমরা যেটা করব না সেটা হচ্ছে লিটারাল মিনিংয়ে কখনোই স্টাক হয়ে যাব না। প্যারাফ্রেজ যে হচ্ছে সেন্টেন্সটা বা হচ্ছে এটার যে একটা এক্সটেন্ডেড ভার্সন আছে সেন্টেন্সটাতে, এই জিনিসগুলোকে আমাদের মাথায় রাখতে হবে, কারণ আমরা এই জিনিসগুলোকে ভুলে যাই, চেক করি না। স্টুডেন্টরা যেটা করে যে আমরা অনেক ফাস্ট রিডিং করি, রাইট, অবভিয়াসলি, কারণ আমাদের কাছে সময় থাকে না, তো সময়ের অভাবে আমরা যেটা করি খুব ফাস্ট স্কিম করে যাই এই ব্যাপারটাকে। কিন্তু এই স্কিম করার ব্যাপারে যেটা হয় যে আমরা কিছু ওপিনিয়ন মিক্স করে ফেলি, একটা জিনিস বলা নেই, একটা জিনিস চাচ্ছে না, কিন্তু আমরা আমাদের ফাস্ট রিডিংয়ের কারণে ব্যাপারটাকে মিক্স করে ফেলেছি, আমাদের ওপিনিয়নটাকে এটার সাথে অ্যালাইন করে ফেলেছি। এটা থেকে আমাদের তো বাঁচতে হবে, রাইট, আমাদের তো এই ইস্যুটাকে অ্যাভয়েড করতে হবে। ইস্যুটা যে আমাদের নাম মানে স্কোর না কমায়, সেই ক্ষেত্রে আমাদের কিছু একটা তো ট্রিক্স বের করতে হবে। সেই ট্রিক্সটাই আজকে দেখাবো। শব্দ একই কিনা
এই জিনিসটার মধ্যে ফোকাস করুন, প্যারাফ্রেজ খুঁজুন। মোস্ট অফ দ্য টাইম কোশ্চেন কিন্তু আপনার ডিরেক্ট দেয়া থাকবে না, আপনার কোশ্চেন বেশিরভাগ সময় প্যারাফ্রেজিং ওয়েতেই দেয়া থাকবে। তো আপনার আগে প্যারাফ্রেজিং শব্দটা বুঝতে হবে, প্যারাফ্রেজ কিভাবে হয়। এবং আপনার একটা কথা আছে, প্যারাফ্রেজ করলাম সেই কথাটার কি মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে, নাকি কথাটাকে আমি প্যারাফ্রেজ করলাম আমার মিনিং সেম থাকছে, এবং আমার কোশ্চেনে যে মিনিংটা চেয়েছে ওই মিনিংটাই প্যারাফ্রেজিংয়ে এক্সিস্ট করছে। এই জিনিসটাকে আমাদের মাইন্ডে রাখতে হবে। প্যাসেজে অনেক ইনফরমেশন দেওয়া থাকতে পারে, কিন্তু আমাদের এক্স্যাক্ট ইনফরমেশনটাই বের করতে হবে, নট পার্শিয়ালি ট্রু, নট সামটাইমস ট্রু সামটাইমস নট ট্রু। এই জিনিসটাতে আমাদের যাওয়া যাবে না। আমাদের অলওয়েজই এক্স্যাক্ট ইনফরমেশন মানে 100% অ্যাকিউরেট অ্যান্সারটা আছে কিনা সেটাতে খেয়াল করতে হবে। এক্সট্রা ওপিনিয়ন যোগ করবেন না। এই যে আমরা বলে দিচ্ছি না যে হচ্ছে একটু আগে বলছিলাম যেমন পিৎজা ইজ গুড, আবার বলছি যে হচ্ছে সরি বলছি গুড পিৎজা ইজ রেয়ার। এখানে আমাদের কি কি চাচ্ছে, কোন কথাটা বলা হচ্ছে, প্যারাফ্রেজ করে কথাটাকে চেঞ্জ করে দিচ্ছে কিনা আমাদের এটা বুঝতে হবে। ইজ পিৎজা ইজ গুড আর হচ্ছে গুড পিৎজা ইজ রেয়ার, দুটো ব্যাপার কি সেম না? দুটো ব্যাপার সেম না, এটা আমাদের বুঝতে হবে। আমরা যদি এখানে ওপিনিয়ন অ্যাড করি যে হ্যাঁ ওখানে তো পিৎজা গুড বলছে, এখানেও তো বলছে যে গুড পিৎজার কথাই বলছে, রেয়ার তো গুড পিৎজা পাওয়া রেয়ার, সেই জন্য আমরা আমাদের নিজেদের একটা এক্সট্রা ওপিনিয়ন দিয়ে আমরা অ্যান্সার দিয়ে দিলাম ট্রু। এভাবে কিন্তু আমাদের অ্যান্সারটা ভুল হয়ে যায়। আমরা নিজেদের কোনো এক্সট্রা ওপিনিয়ন কিন্তু এখানে অ্যাড করতে যাব না। যদি প্যাসেজে দেয়া থাকে দেন ট্রু, প্যাসেজে না দেয়া থাকলে ইটস ফলস। নট গিভেন হলে প্যাসেজে কোনো হিন্ট নেই, নিজেরা নিজেদের মতো হিন্ট ক্রিয়েট করতে যাব না। ঠিক আছে, আমরা অনেকে করি কি যে একটা হিন্ট ধরে নেই, আমরা মনে করি যে আচ্ছা এখানে একটা কিছু বোধহয় আছে, এখানে একটু কিছু মেনশন করছে, এটাকে আমরা একটা হিন্ট ধরে নেই, কিন্তু ব্যাপারটা কিন্তু ভুল হয়। যখন দেখছেন কোনো হিন্ট নেই, নিজেদের মতো ক্রিয়েট করব না, নিজেদের এক্সট্রা ওপিনিয়ন দিব না, এবং এক্স্যাক্ট ইনফরমেশনটাকেই বের করব। এই এক্সট্রা ইনফরমেশনটাকে বের করার জন্য আপনারা এক্সট্রা 10 সেকেন্ড সময় নেন। আপনারা যদি 10 সেকেন্ড এক্সট্রা সময় নিয়ে এক্স্যাক্ট অ্যান্সারটাকে বের করতে পারেন, এখানে কিন্তু আপনার স্কোর পারফেক্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু আপনি যদি তাড়াহুড়ো করেন, ফার্স্ট রিডিং করে ফার্স্ট শেষ করার ট্রাই করেন, আপনি এক্স্যাক্ট ইনফরমেশনটা না দেখে জাস্ট কয়েকটা কিওয়ার্ডস মিলেছে দেখেই অ্যান্সার করে ফেলেন, আপনার কিন্তু এখানে স্কোরটা হারানোর একটা পসিবিলিটিস থাকে। আমরা যদি পরবর্তীতে যাই, আমাদের সেকেন্ড যেই মোস্ট পপুলার মিস্টেকটা হয়ে থাকে সেটা হচ্ছে ম্যাচিং হেডিংস। এখন মনে হতে পারে যে আমি একটা প্যাসেজ পড়েছি, একটা প্যারাগ্রাফ পড়েছি, প্যারাগ্রাফটা পড়ে আমার ইনফরমেশন দেখে মনে হচ্ছে হ্যাঁ এই হেডিংসটার সাথে তো এটা যায়, আমি সেই হেডিংসটার সাথে দিয়েছি, কিন্তু তারপরও কেন আমার ভুল হলো? অনেক স্টুডেন্টেরই এই কোশ্চেনটা থেকে যায় যে আমি একটা ম্যাচিং হেডিং করলাম, আমি বুঝলাম যে হচ্ছে প্যারাগ্রাফটার মধ্যে এই জিনিসটাই বলা হচ্ছে, তাহলে আমার অ্যান্সার কেন ভুল? এটা হচ্ছে আমাদের রিজনিং কনফিউশন, এটাকে বলা হয় কনফিউশনের রাজা। আপনাকে কিন্তু কনফিউজ করার জন্য এই জায়গাটা একদম পারফেক্ট একটা রোল প্লে করে। আমরা এখানে প্রথম কমন মিস্টেক যেটা করি, প্রথম লাইন পড়ে হেডিং ম্যাচ করা। একটু আগে বলেছি ধরেন হচ্ছে আমরা টপিক সেন্টেন্সটা পড়েছি, ঠিক আছে, প্যারাগ্রাফের শুরুতে মোস্ট অফ দ্য টাইমই টপিক সেন্টেন্সে আপনাদের অ্যান্সারটা থাকে, বা টপিক সেন্টেন্স পড়ে আমরা বুঝি প্যারাগ্রাফটা কী নিয়ে কথা বলতে পারে। এগেন ইটস আ প্রবাবিলিটি, পারে বলবেই যে তার কিন্তু কোনো গ্যারান্টি এটা দিচ্ছে না, বা হচ্ছে থ্রু আউট দ্য প্যাসেজে সেম জিনিসটাই কথা বলে শেষ করেছে এটাও থাকছে না। তো আপনাদের প্রথম লাইন পড়ে হেডিংটা ম্যাচ করা যাবে না। সেকেন্ড হচ্ছে প্যারাগ্রাফের মেইন আইডিয়া মিস করা। আমরা প্যারাগ্রাফ পড়ছি, প্যারাগ্রাফ পুরোটাই পড়েছি, এবং প্যারাগ্রাফ পড়ে আমরা এটার মেইন মেসেজটাই বুঝতে পারিনি। প্রত্যেকটা প্যারাগ্রাফের একটা মেইন আইডিয়া থাকে, এই মেইন আইডিয়াটাকে যখন আমরা মিস করে ফেলি তখন কিন্তু আমাদের আর হেডিংসটা ঠিক হয় না। এখন আমরা তো জানি প্রত্যেকটা প্যারাগ্রাফে আমরা একটা টাইটেল ইউজ করি। এখন মনে করুন আপনি প্যারাগ্রাফ লিখেছেন মাই সেলফ নিয়ে, আর টাইটেল দিয়েছেন হচ্ছে মাই হোম নিয়ে। ডাজ ইট গো? নট রিয়েলি, রাইট? মাই সেলফ নিয়ে যখন আপনি কথা বলছেন, আমি এক্সপেক্ট করছি কি আপনার সম্পর্কে বলবেন,
আপনার খুঁটিনাটি সম্পর্কে আমি হয়তো জানবো, কিন্তু আপনি যখন মাই হোম টাইটেলটা দিয়েছেন তখন ব্যাপারটা কী হয়ে যাচ্ছে যে আপনার কথাই কিন্তু আপনার বাসা নিয়ে আপনি কথা বলছেন। এই জন্যই হচ্ছে আমাদের মেন আইডিয়াটাকে আগে ধরতে হবে। মেন আইডিয়াটাকে আমরা মিস করি দেখেই হচ্ছে আমাদের এখানে একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যায় যে আমরা হচ্ছে হেডিংটার এক্স্যাক্ট পিন পয়েন্টটা করতে পারি না। যেমন একটা যদি উদাহরণ দেই, প্যারা শুরু মেনি পিপল থিঙ্ক, কিন্তু শেষে অপোজিট কনক্লুশন দিয়ে শেষ করেছে। সে মেনি পিপল থিঙ্ক বলছে, তো আমরা ধরে নিচ্ছি যে অনেক মানুষ তো এটা নিয়ে কথা বলেছে, তার মানে হয়তো এই জিনিসটা এই পুরো টপিকটাই বলছে। কিন্তু লাস্টে যে আমরা কি দেখলাম, কনক্লুশনটাকে এটা ঠিক অপোজিট বলছে। মেনি পিপল থিঙ্ক সাচ থিংস হ্যাপেন, বাট অ্যাগেন কনক্লুশনে বলছে যে স্টিল ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। তো আমরা কি পেলাম, শুরু একটা সেন্টেন্স দিয়ে কিন্তু শেষে কিন্তু পুরোই অপোজিট একটা আইডিয়া চলে আসলো। সেজন্যই বলেছি যে আমরা যখন হেডিংটাকে ফার্স্ট লাইন পড়েই হচ্ছে ম্যাচ করার ট্রাই করি বা হচ্ছে আইডিয়াটাকে ঠিক মতো ক্যাচ না করে হচ্ছে অ্যান্সার করার ট্রাই করি, আমাদের এই মিস্টেকটা হয়ে থাকে। হেডিং দিলাম পিপলস রং বিলিভস, মিলে গেলে নাও মিলতে পারে। আমাদের মনে হচ্ছে যে হ্যাঁ এখানে তো মেনি পিপল থিঙ্ক দিয়েছে, তার মানে বোধহয় মানুষের রং বিলিফ নিয়েই কথা বলছে, কিন্তু তা নয়। দেখা যায় হচ্ছে আমাদের এখানে আইডিয়াটা মিস হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের কিন্তু অ্যান্সার ঠিক হবে, মানে আমাদের গাট ফিলিং বলছে আচ্ছা এটা বোধহয় ঠিক হচ্ছে, আমাদের মাইন্ড আমাদের সাথে ট্রিক করছে যে এটাই তো বলছে। আমরা পুরো প্যাসেজটা না পড়েই এটাই অ্যান্সার দিয়ে দিলাম। দ্যাটস হোয়ার ইউ আর গোয়িং টু মেক আ মিস্টেক। এটা কেন হয়? এই যে একটু আগে বললাম যে আমরা যখন স্কিম করে শুধু কিওয়ার্ডস নেই, আমরা যখন হচ্ছে একটা জায়গায় ফোকাস করি, পুরো জায়গাটাকে গো থ্রু না করে সাপোর্টিং ডিটেলসগুলোকে আমরা যখন ইগনোর করে যাই। আপনি মেইন আইডিয়া কখন বুঝবেন? যখন আপনি সাপোর্টিং ডিটেলসটাতে পড়েছেন, আপনার সাপোর্টিং ডিটেলসগুলো কী বলছে, আপনার ফার্স্ট লাইন একটা শুরু করছে, শেষ লাইন একটা কথা বলছে, আপনি তো কনফিউজড যে আচ্ছা কী হলো তাহলে। তার মানে আপনার মাঝখানে যে সাপোর্টিং ডিটেলসগুলো থেকে যাচ্ছে আপনি ওগুলোকে মিস আউট করে যাচ্ছেন। এই ডিটেলসগুলোকে মিস আউট করাতে আমরা কনফিউজড হয়ে যাচ্ছি এবং অ্যান্সারগুলোকে ভুল করছি। ঠিক আছে, তো আমরা এই কনফিউশনটাকে ক্রিয়েট করব না। টাইম প্রেশারে প্যানিক হয়ে, এগেন টাইম একটা বড় ব্যাপার অবভিয়াসলি, যে আমরা হচ্ছে টাইম প্রেশারটা নিতে না পেরে আমরা দেখি যে হচ্ছে ঠিক মতো প্যারাগ্রাফটাকে রিড আউট না করে বা ঠিক মতো স্কিম না করে জাস্ট একটা দুটো লাইন করে করে পড়ে স্কিম করে ফেলেছি। এই মিস্টেকটা আমরা কিন্তু করবো না। আচ্ছা, পরবর্তীতে আমরা হচ্ছে এই ইস্যুটাকে কিভাবে সলভ করতে পারি সেটা নিয়ে আমি একটু কথা বলবো। ইস্যুটাকে সলভ করার পুরো ব্যাপারটাই হচ্ছে পুরো প্যারাটাকে স্কিম করুন থ্রোলি। আমি পার্শিয়ালি স্কিম করলাম, আমি কোনো মতে স্কিম করে চলে গেলাম, আচ্ছা আমি আইডিয়ার এক দুটো কিওয়ার্ডস তো পেয়েছি, আমি কিওয়ার্ডস দেখে বুঝে গেছি, এই আইডিয়া থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা কিন্তু এই আইডিয়াতে স্টাক হয়ে থাকতে পারবো না। আমাদের যখন স্কিম করছি আমাদের মেইন আইডিয়াটাকে ঠিক মতো স্কিম করতে হবে যাতে থ্রুলি মেইন আইডিয়াটাকে আমরা বের করতে পারি। ঠিক আছে, এখন আপনারা যদি ডিস্ট্রাক্ট হয়ে যান বা হচ্ছে এই ক্ষেত্রে দেখা যায় অনেকগুলো ডিস্ট্রাক্টর কাজও করে। আমরা স্কিম করে আমাদের কিছু এক্সট্রা কিওয়ার্ডস থাকে, আমাদের কিছু এক্সট্রা হেডিংস থাকে যেগুলো দেখে মনে হয় যে আচ্ছা এই ওয়ার্ডসটাও তো এখানে যায়, তো এই অ্যান্সারটা বোধহয় হবে। তো এই ডিস্ট্রাক্টরগুলোকে হচ্ছে আমাদের অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, ডিস্ট্রাক্টর কোনগুলো আপনার এটা নিশ্চিত করতে হবে আগে। ঠিক আছে, আগে চিহ্নিত করুন যে আচ্ছা এই জিনিসগুলোকে এখানে আমার মনে হচ্ছে ডিস্ট্রাক্টর হিসেবে কাজ করছে, এই অ্যান্সারগুলোর সাথে এটা অ্যাকচুয়ালি যাওয়ার কথা না, এখানে ওরা এক্সট্রা ইনফরমেশনগুলো দিয়েছে আমাকে কনফিউজড করার জন্য। ঠিক আছে, অ্যান্ড আমরা সেকেন্ডে হচ্ছে এলিমিনেশন প্রসেসে যাব। এলিমিনেশন প্রসেসটা কি? প্রথমে অবভিয়াস ম্যাচগুলোকে বাদ দিন। ঠিক আছে, দেখেই মনে হচ্ছে যে আচ্ছা এইটার সাথে এটা অবভিয়াসলি ম্যাচ করে, বাদ দিন। বাদ দিয়ে লাস্টে রং যেগুলো আছে ওগুলোকে ফিক্স করুন। এখন দেখুন আপনার অ্যান্সারটাকে কিভাবে আপনি সহজে অ্যালাইন করতে পারছেন। তাহলে প্রথমে কী করছি, এলিমিনেশন প্রসেসে অবভিয়াস ম্যাচগুলোকে আমরা বাদ দিচ্ছি এবং যে অ্যান্সারগুলো রং আছে ওগুলোকে আমরা ফিক্স করছি। ঠিক আছে, যার থ্রু আমরা এই কোন অ্যান্সারগুলো কোনটার সাথে যাচ্ছে, কোন প্যারাগ্রাফের সাথে কোন অ্যান্সারগুলো পারফেক্টলি ম্যাচ করছে সেটা আমরা বের করতে পারবো। এই ওয়েতে যদি আমরা করি
তাহলে আমার মনে হয় আপনাদের কাছে ম্যাচিং হেডিংস ব্যাপারটা অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, আমাদের লাস্ট প্রবলেম যেটা হচ্ছে আমরা অনেক বেশি ফেস করে থাকি, ঠিক আছে, যেটা নিয়ে আজকে আমি এই ভিডিওতে কথা বলবো, সেটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন। এখানে এমসিকিউ ট্র্যাপ বলেও আমরা এটাকে জানি। ট্র্যাপ কেন? এই যে কনফিউশন ক্রিয়েট করে দিবে আপনার মধ্যে। আপনার মনে হবে এই অ্যান্সারটাও হতে পারে, আবার এই অ্যান্সারটাও হতে পারে। চারটা অপশনের মধ্যে আপনি কনফিউজড হয়ে গেলেন যে আসলে কোন অ্যান্সারটা নিয়ে প্যাসেজে কথা বলা হয়েছে। এই প্রবলেমটা হতে পারে। তো কমন মিস্টেকগুলো কি? সবচেয়ে অ্যাট্রাকটিভ অপশন বেছে নেওয়া। আমরা যে কমন মিস্টেকটা সব থেকে বেশি করি, আমরা সব থেকে অ্যাট্রাকটিভ কোশ্চেনটাকেই হচ্ছে বেছে নিই, বা অপশনটাকে দেখে মনে হচ্ছে যে এই অপশনটা তো খুব ভালো যাচ্ছে, বা এই প্যাসেজের সাথে আমার মনে হয় এই অপশনটাই যাবে, আমরা বেছে নিয়েছি। কিন্তু আমরা যেটা ভুলে গিয়েছি যে আমাদের পুরো প্যাসেজটাকে স্কিম করতে হয়। পার্শিয়াল ট্রু কিন্তু ইনকমপ্লিট। আরেকটা মিস্টেক আমরা যেটা করি যে আমরা পার্শিয়াল ট্রু দেখেই অ্যান্সার দিয়ে ফেলি। ব্যাপারটা কিন্তু সেটা হওয়ার কথা না। আপনি যতক্ষণ না অ্যাকুরেট অ্যান্সার পাচ্ছেন, যা বা আপনি 100% শিওর যে হচ্ছে এটাই অ্যান্সার, কোনো ইনকমপ্লিট সেন্টেন্স নেই বা কোনো ইনকমপ্লিট আইডিয়া বা কনটেক্সট ওখানে নেই, তখনই কিন্তু অ্যান্সারটা হবে। বাট আমরা যেটা করি, আমরা পার্শিয়ালি কিছু অ্যান্সার দেখলেও বা পার্শিয়ালি কিছু ট্রু ফ্যাক্ট পেলেও আমরা সেটাকে অ্যান্সার হিসেবে ধরে নিই। ফর এক্সাম্পল, হোয়াই ডিড দ্য অথর ভিজিট, ঠিক আছে, অপশনে দেয়া ছিল টু স্টাডি বার্ডস। এটা কিন্তু প্যাসেজে কি দেয়া আছে? আমরা যখন প্যাসেজটাকে গ্রো থ্রু করছি, প্যাসেজে আমার দেয়া আছে স্টাডি বার্ডস অ্যান্ড ক্লাইমেট। এখানে তাহলে আমাদের ব্যাপারটা কি হলো? আমরা কি পুরো অ্যান্সারটা পেলাম? না, আমরা কিন্তু পুরো অ্যান্সারটা পেলাম না। একবার চেক করে দেখুন, আমাদের এই ক্লাইমেট ওয়ার্ডটা এখানে মিসিং। এই মিসিং ওয়ার্ডটার কারণেই এই অ্যান্সারটাকে কিন্তু পার্শিয়ালি ট্রু করে দিচ্ছে, অ্যান্সারটাকে কমপ্লিট একটা অ্যান্সার হতে দিচ্ছে না। আমাদের এই ট্র্যাপটা থেকে নিজেদেরকে হচ্ছে সেভ করতে হবে, আমরা যাতে পার্শিয়াল অ্যান্সার বা পার্শিয়াল ফ্যাক্টের উপরে ইউজ টু না হয়ে যাই। সরি, লেটস সি কেন এই প্রবলেমটা আমাদের মধ্যে ক্রিয়েট হয়। এখন এই প্রবলেমটা ক্রিয়েট হওয়ার জন্য রিজন হচ্ছে সাউন্ডস গুড অপশন। ছোটোবেলা থেকে আমাদের একটা হ্যাবিট ক্রিয়েট হয়ে যায় যে আমাদের যেটা শুনতে ভালো লাগে সেটাই অ্যান্সার। কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেক ফান ওয়েতে বলে থাকি না, ইংলিশ তো যেটা শুনতে ভালো লাগে সেটাই অ্যান্সার। এই প্রবলেমটা থেকেই আমাদের কিন্তু এই জিনিসটা ক্রিয়েট হয়। দ্যাট মানে সাউন্ডস গুড ডাজেন্ট মিন দ্যাট সাউন্ডস রাইট, ঠিক আছে? সাউন্ডস গুড অলওয়েজ রাইট অ্যান্সার হয় না। আমরা সাউন্ডস গুড দেখেছি, আমরা অপশনে জাম্প করেছি, আমরা অ্যান্সার দিয়ে দিয়েছি, প্যাসেজের এক্স্যাক্ট সিনোনিমটাকে আমরা মিস করে গেছি। কারণ আপনি তো ধরে নিয়েছেন সাউন্ডস গুড মানে এটাই অ্যান্সার, কিন্তু প্যাসেজে যে এটার একটা সিনোনিম দেওয়া ছিল, এক্স্যাক্ট একটা সিনোনিম ইউজ করেছে। আমরা এক্সাইটমেন্টই বলবো, এক্সাইটমেন্টের জন্য ভুলে গেছি যে আরে এখানে তো কোনো একটা এক্সট্রা ওয়ার্ড ছিল, এখানে তো কিছু একটা নিয়ে কথা বলছিল, যার কারণে আমাদের এই কোশ্চেনের প্যাটার্নটা দেখা যায় মোস্টলি ভুল হয়ে যায়। আরেকটা রিজন হচ্ছে আমাদের ভোকাবুলারি উইক থাকা, যেটা দেখা যায় যে আমরা হচ্ছে ছোটোবেলা থেকেই ভোকাবুলারিতে খুব একটা ফোকাস দেই না, বা ইংলিশ মিডিয়ামে যতটুকু দেওয়া হয় বাংলা মিডিয়ামগুলোতে ততটুকুও দেওয়া হয় না। তো আমরা ভোকাবুলারিতে একটু ল্যাক করি, আমরা ভোকাবুলারিতে একটু উইক থাকি। সো মোস্ট অফ দ্য টাইম যেটা হয় যে আমাদের ভোকাবুলারিটা একটু উইক থাকার কারণে আমরা কিছু ইজি ওয়ার্ডস হচ্ছে মিস করে যাই, বা হচ্ছে সিনোনিম ট্র্যাপে পড়ে যাই, যে আমরা জানি না একটা ওয়ার্ডের সিনোনিম কি হতে পারে, যার কারণে আমরা ওই ওয়ার্ডটাকে পুরোপুরি স্কিপ করে গেছি, বা অ্যান্সার যে এটা হতে পারে এটা আমরা মাথায় আনিনি। তো আমাদের এই কেনটা আমরা যখন ধরতে পারছি, তখন পরবর্তীতে আমরা এটাকে সলভ করার একটা ওয়েও পাবো, রাইট? অবভিয়াসলি আমরা হচ্ছে চেকলিস্টে যেটা দেখব, প্রতি অপশনকে প্যাসেজ লোকেট করুন, ঠিক আছে? আগে আপনি অপশন পড়েছেন, প্রত্যেকটা অপশনকে আগে প্যাসেজে লোকেট করে হাইলাইট করে ফেলুন। আপনি হাইলাইট করে ফেললেন যে প্যাসেজে এই অপশনগুলোর কথা বলা আছে। এখন দেখুন যে ইনফরমেশনটা পার্শিয়ালি ট্রু নাকি হচ্ছে কমপ্লিট অ্যান্সার দিচ্ছে। ইজ ইট টু এক্সট্রিম, ইজ ইট পার্শিয়াল ইনফো, হুইচ ওয়ান ইট ইজ? যদি এক্সট্রিম ইনফরমেশন হয়ে যায় তার এলিমিনেট করুন, যদি পার্শিয়াল ইনফরমেশনও থেকে যায় তারপরেও এলিমিনেট করে দিন, কারণ এগুলো একটাও অ্যান্সার হবে না। অ্যান্সারে আমরা অলওয়েজ কমপ্লিট এক্স্যাক্ট অ্যান্সারটাকেই খুঁজবো।
নট পার্শিয়ালি, নট টু এক্সট্রিম অর টু লেস। বেস্ট ম্যাচ আমাদের বের করতে হবে, বেস্ট ম্যাচ সবচেয়ে কম্প্রিহেন্সিভ যে অপশনটা আমাদের সেই অপশনটাকেই টার্গেট করতে হবে। এমন হলো না যে হচ্ছে আমার এখানে দেয়া বেস্ট সিঙ্গার, প্যাসেজে দেয়া হচ্ছে বেস্ট ভোকালিস্ট অ্যান্ড কম্পোজার। এখন আমরা সিঙ্গারের ভোকালিস্ট জানি বা ধরে নিয়েছি যে আচ্ছা সিঙ্গার মানে ভোকালিস্ট, এই অ্যান্সার দেখে আমরা অ্যান্সারটা এমসিকিউ এ দাগিয়ে ফেলেছি। কিন্তু যেটা প্রবলেম ক্রিয়েট করেছে সেটা হচ্ছে অ্যান্সারটা কি কমপ্লিট? উত্তর হচ্ছে না, আপনাদের অ্যান্সারটা ইনকমপ্লিট বা পার্শিয়ালি ট্রু। কারণ এখানে আরেকটা কথা বলা আছে অ্যান্ড কম্পোজার, এই ইনফরমেশনটাকে আমরা টোটালি অ্যাভয়েড করে ফেলেছি। সো আমরা এই কাজটাকে করব না, টু এক্সট্রিমেও যাব না বা হচ্ছে আমরা কোনো পার্শিয়াল ইনফরমেশনকেও কারেক্ট করব না। সেক্ষেত্রে আমরা যেটা করব, সব থেকে কম্প্রিহেন্সিভ যে অপশনটা সেটাকেই চুজ করব। হোপফুলি এটা থ্রু আপনাদের হচ্ছে যে কনফিউশনগুলো ছিল 3টা কোশ্চেন প্যাটার্ন নিয়ে, সেই কনফিউশনগুলো ক্রিয়েট হয়ে গেছে এবং পরবর্তীতে হচ্ছে আপনাদের জন্য এই জিনিসটা অনেকটা হেল্পফুল হবে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর বিং দেয়ার।